নমস্কার, গোল টেবিলে আপনাদের স্বাগত। আমি গৌরব। আমাদের এই বিশেষ সিরিজ যেখানে ওয়ার্ল্ড কাপের স্কোয়াড আমরা অ্যানালিসিস করছি। দেবজয়দা আগের দিন আর্জেন্টিনা নিয়ে বলেছেন। আজ আমি ব্রাজিল স্কোয়াড নিয়ে একটু আলোচনা করব যে ব্রাজিলের কি উইকনেস, কিভাবে ব্রাজিল এখানে পৌঁছলো এবং ব্রাজিল কত দূর যেতে পারে, ব্রাজিলের সম্ভাবনা কি এই ওয়ার্ল্ড কাপে। প্রথমেই আমরা যদি দেখি ব্রাজিলের কোয়ালিফিকেশন, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইন দ্য হিস্ট্রি। ইতিহাসে এত গুলো হার কোয়ালিফিকেশনে ব্রাজিল এর আগে একবারই ফেস করেছে, সেটা হচ্ছে 2002-তে। সেটা কোনো আহ, প্রতীক্ষা হতে পারে কিনা বা সেটার অন্য কোনো ডাইমেনশন হতে পারে কিনা, কারণ 2002-তে কিন্তু ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতেছিল। সুতরাং হিস্টোরিক্যালি দেখতে গেলে ব্রাজিলের হয়তো সম্ভাবনা অনেকে দেখবেন, কিন্তু হিস্ট্রি দেখলে চলবে না, আমাদের বর্তমান দেখতে হবে। বর্তমানে আমরা যদি স্কোয়াড দেখি এবং কোচ দেখি, কার্লো অ্যানসেলোত্তি। কার্লো অ্যানসেলোত্তি একজন স্পেশালিস্ট মাস্টার বলা চলে। 94 ওয়ার্ল্ড কাপে ব্রাজিল যখন জিতেছিল তখন ইটালি স্কোয়াডের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন আনসেলোত্তি। সেই আনসেলোত্তি আজ ঘটনাক্রমে ব্রাজিলের কোচ। তিনি কিন্তু কাপ টুর্নামেন্টে স্পেশালাইজ করেন। ব্রাজিলের স্কোয়াড যদি আমরা দেখি, স্কোয়াডে কিন্তু তিনটে ইম্পর্টেন্ট প্লেয়ারকে উনি মিস আউট করছেন। এডের মিলিটাও, এস্টেভাও এবং রড্রিগো, এই তিনটে প্লেয়ারকে কিন্তু উনি মিস করছেন। এবং ব্রাজিল গোটা কোয়ালিফিকেশন ফেজে আনসেলোত্তির আন্ডারে 4-2-4 এই ফরমেশনে খেলেছে। আহ, যেহেতু এই প্লেয়ারগুলো বাদ দিতে হয়েছে আনসেলোত্তিকে, উনি হয়তো 4-3-3 বা 4-2-3-1 ফরমেশনে যেতে পারেন। এই 4-2-3-1 বা 4-3-3-তে পিছনের চারটা হচ্ছে ব্রাজিলের সব থেকে দুর্বলতা। কারণ যদিও মার্কিনিয়স এবং গ্যাব্রিয়েল আছেন, রাইট ব্যাক এবং লেফট ব্যাক মানে ফুল ব্যাক পজিশনে কিন্তু ব্রাজিলের একটা সমস্যা তৈরি হচ্ছে। কারণ ওয়েস্টলি হয়তো রাইট ব্যাক খেলবেন, লেফট ব্যাকে ডগলাস অথবা অ্যালেক্সান্ড্রো কেউ একটা খেলবেন, কিন্তু ঐতিহাসিকভাবে ব্রাজিলকে আমরা দেখেছি ফুল ব্যাকে খুব ভালো প্লেয়াররা থাকেন। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু ব্রাজিলের ফুল ব্যাক দুর্বলতা। মাঝ মাঠে ক্যাসেমিরো, ব্রুনো গাইমেরেস এই দুজনই হয়তো শুরু করবেন, আহ, ভালো স্টেবিলিটি প্রোভাইড করবেন, কিন্তু ব্রাজিল ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্কোয়াড এই ওয়ার্ল্ড কাপে, সুতরাং পেস একটু ল্যাক করবে। অ্যাটাকিং বিভাগে ব্রাজিলের কোনো ট্যালেন্টের অভাব নেই। নেইমার যদিও চোটগ্রস্ত, হয়তো উনি গ্রুপ স্টেজে থাকবেন না, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র আছেন, রাফিনিয়া আছেন, মাথিয়াস কুনিয়া আছেন, আহ, এন্ড্রিক আছেন। সুতরাং ব্রাজিলের অ্যাটাকিং হাফে সমস্যা হওয়ার কথা নয়। লুইস এনরিকে হয়তো রাইট উইংয়ে স্টার্ট করবেন। একটা স্টার্টিং 11 প্রবাবেল আমরা পরে দিয়ে দেবো। সুতরাং সবকিছু দেখলে ব্রাজিল কিন্তু নিজের গ্রুপ, মোরক্কো একমাত্র কঠিন টিম। মোরক্কো ফার্স্ট ম্যাচ, মোরক্কো ম্যাচ যদি বেরিয়ে যায়, তারপর হাইতি এবং পানামা ইজিলি কোয়ালিফাই করা উচিত। এবং আমাদের দেখে নিতে হবে যে নকআউট স্টেজে ব্রাজিল, জাপান, আর্জেন্টিনা, ইংল্যান্ড এরা সবাই ব্রাজিলের হাফে আছে। ব্রাজিল কতদূর যেতে পারে, আপনাদের কি প্রেডিকশন আপনারা বলুন, এবং এরকমই টিম অ্যানালিসিস দেখার জন্য আমাদের পেজে নজর রাখুন।